বাড়িতে থাকা কিছু আলু দিয়ে বানিয়ে নেওয়া যাবে সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ। আলুগুলোকে প্রথমেই নিতে হবে ছুলে, আর তারপর এই শেপে আলুগুলোকে কেটে নিতে হবে। বেশি মোটা করে কেটে নেওয়া যাবে না। এরপর এই যে আলুগুলোকে কেটে নেওয়া হয়েছিল সেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিতে হবে। আর এক্ষেত্রে আমি বলবো যে ফ্রেঞ্চ ফ্রাইজ কাটা আলু ধোয়ার ক্ষেত্রে একটু উষ্ণ গরম জলকেই ব্যবহার করবে। এতে আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার হবে। তারপর আলুগুলোকে একটা সিলভার প্যানে আমি নিয়ে নিচ্ছি, কেন কি এরপর কিন্তু এই আলুগুলোর মধ্যে জল ঢেলে সেগুলোকে গরম করতে হবে। সেই জন্য আমি সিলভার প্যানটা ইউজ করছি। তোমরা চাইলে স্টিলের প্যানে ইউজ করতে পারো। তারপর এখানে এক্সট্রা কিছু জল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে গরম করা হবে, মানে আলুগুলোকে সেদ্ধ করা হবে। বেশি সেদ্ধ করা যাবে না, আগে এর থেকে লবণ দিয়ে দিতে হবে, কেন কি লবণে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এরপর আলুগুলোকে ছেঁকে নিতে হবে। বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না, প্রথমেই বললাম। ছেঁকে নেওয়া আলুগুলোকে একটা প্যানের মধ্যে আবার উঠিয়ে রাখতে হবে। তারপর রান্নাঘরের একটা সাইডে সেটাকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে, জল থাকবে না এরকম একটা জায়গায়। তার উপরে শুকনো কাপড় পেতে এই সেদ্ধ করা জল ঝরানো যে আলুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এরপর এই আলুগুলোর ওপরে একটা আবার শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু এখানে থাকা জলগুলোকে সোক করে নিতে হবে, কেন কি ফ্রেঞ্চ ফ্রাইজে কিন্তু একটুও জল থাকা ভালো না, তাতে কর্নফ্লাওয়ারগুলো একে অপরের গায়ে একটু অতিরিক্ত লেগে যাবে। আর এদিকে দেখো ভালো করে সোপ করে নিতে হবে। আর আমি যেহেতু মানে অতটাও প্রো বা প্রফেশনাল না, তাই কারণে কিন্তু আমি এই আলুগুলোকে ভালোভাবে সোপ করার চেষ্টা করছি, এতে কিন্তু মুচমুচে বেশি হবে। এরপর একটা প্লেটে নিয়ে নিলাম, আর তারপর আমি তাও ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায়। এর ওপর দিয়ে কর্নফ্লাওয়ারকে ছড়িয়ে দিতে হবে। আর দেখো লবণ হলুদ এগুলো কিছুই মেলাবো না, কেন কি লবণ আমরা সেদ্ধ করার সময় মিলিয়ে দিয়েছি, তাই কারণে কিন্তু আলুগুলোতে একটা সল্টি ফ্লেভার কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আর তারপরে কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, তারপর আগে অল্প অল্প করে দেবে, একবারে অতিরিক্ত কর্নফ্লাওয়ার দেবে না, একটু একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে দেবে, একটা জায়গায় স্তূপ করে দেবে না। কর্নফ্লাওয়ারগুলো ছড়িয়ে ছড়িয়ে বেশি করে দিয়ে আলুগুলোর উপর মাখিয়ে নেওয়ার পর তেল গরম করতে বসিয়ে দিয়ে তারপর কর্নফ্লাওয়ার সমেত আলুগুলোকে কিন্তু গরম তেলের ওপর ছেড়ে দিতে হবে। আমার যেহেতু কোনো ট্রাইপড নেই, সেই কারণে কিন্তু এইভাবেই ফোন ধরে ধরে ভিডিও করতে হয়, তাই আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তাও তোমাদের জন্য এই ছোট্ট রেসিপিটা আমি তৈরি করলাম। আর এদিকে দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইজ কিন্তু একদম রেডি। তারপর আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে মেয়োনিজ আর সস মিলিয়ে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইজটা শেয়ার করব।